দেখছেন আপতাকখবর.com। এই মুহূর্তে আমি রয়েছি একদম আমার সাথে রয়েছেন যিনি একদম চাপদানি বিধানসভা 2021-এর যিনি প্রার্থী হয়েছিলেন বিজেপির তরফ থেকে দিলীপ সিং রয়েছেন। এবং কথোপকথনে আমরা চলে যাব, গতকালই আমরা দুদিন আগেই দেখেছি যে একদম চাপদানি বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পৌরসভাতে একদম পৌরসভা ভোটের আগেই দেখা গেল যে মানুষকে পথ অবরোধ করতে। সেটার কারণ ছিল যে ওখানকার বিভিন্ন রাস্তা নাকি হয়নি, তার কারণে মানুষ পথ অবরোধ করেছে। এবং মানুষ বলছে তারা ভোট দিয়েছে পৌরসভা বিধানসভা নির্বাচনে, এবং সামনেই পৌরসভা নির্বাচন আসছে, এবং তারা তৃণমূলেরই কর্মী ঝান্ডা লাগিয়েছে, সবকিছু কাজ করে, তার সত্ত্বেও তাদের রাস্তা হয়নি, তারা বঞ্চিত রাস্তা থেকে। এবং তারা বলছে যে আমরা তো ট্যাক্স দিই, পৌরসভার যে ট্যাক্স সেই ট্যাক্স তারা বহন করে, কিন্তু তাদের রাস্তা হয়নি, তাদের কথা শোনা হচ্ছে না। বারবার এই নেতার কাছে গেলে ওই নেতার কাছে যাওয়া হচ্ছে, সে বলছে তার কাছে যেতে, একের পর এক অভিযোগ উঠে আসছে। এবং দেখা গেল যে একদম যিনি রয়েছেন একদম চাপদানি বিধানসভার এমএলএ অরিন্দম গুইনকে সেদিনকে ঘেরাও করা হয়েছিল, ওনার অফিসে গিয়েও বিক্ষোভ দেখিয়েছে প্রচুর মানুষ। এবং সেই কথাতেই আমরা একদম সেই নিয়ে যে রাজনৈতিক চাপান্তর, আমরা সরাসরি আমরা চলে যাব একদম বিজেপি নেতা যিনি রয়েছেন দিলীপ সিং, ওনার কাছে সরাসরি চলে। দাদা, অরিন্দম গুইন বলছেন যে এমএলএ এর কাছে যাওয়াতে উনি বললেন যে রাস্তা হয়তো হবে, কিছুটা সময় লাগবে, কারণ ফান্ড এখন সেইভাবে নেই, ফান্ড এলে রাস্তা হবে। আর আমরা তারপরে উনি বক্তব্য রেখেছেন যে এটা বিরোধীদের থই খুঁজে পাচ্ছে না, বিরোধীরা তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাই বিরোধীদের এই চক্রান্ত, আমার অফিস ঘেরাওয়া করা হয়েছে বা রাস্তা অবরোধ করা হয়েছে। কি বলবেন এটা নিয়ে? আমি সর্বপ্রথম দর্শকজন সবাইকে নমস্কার জানাই, মিডিয়া ভাইদেরকে নমস্কার জানাই। আমাদের পশ্চিম বাংলা মানুষকে আজকে ফেস করছি আমি একটা কথা বলি, একটু আগে আপনি যেটা বললেন কি উনি বললেন কি ফান্ড নেই। নাম্বার ওয়ান, ফান্ড নেই, তাহলে লক্ষ্মী ভান্ডার কেন? তার মানে মানুষকে একরকম বোকা বানানো হলো। একটা এমএলএ, একটা পৌরপিতা বা পৌর প্রধান, উনি তো চেয়ারম্যান আছেন এখনো বর্তমান বৈদ্যবাটিতে, অরিন্দম বাবু নিশ্চয়ই একটু দায়িত্বশীল মানুষ। উনি যখন বললেন ফান্ড নেই, তার মানে এটা ক্লিয়ার করে দেওয়া হলো কি লক্ষ্মী ভান্ডার যেটা আছে সেটা সম্পূর্ণ ফেল হয়ে যাবে, চলবে না, দিতে পারবেন না ওনারা। আগে মানুষের রাস্তা দরকার, জল নিকাশি দরকার, ঘর বাড়ি যেখানে নেই সেটা দরকার না। 500 টাকা দিলে কি হবে? খুব ভালো উদ্যোগ, 500 টাকা করে যদি মানুষকে দেওয়া যায়, কখন? যখন স্টেট ডেভেলপ থাকে, তাও 500 টাকা লাগবে না মানুষকে। যদি আমি একটা ইন্ডাস্ট্রি এখানে ফেলি, একটা যদি আজকে 17,000 কোটি টাকার এই লক্ষ্মী ভান্ডারে একটা পরিকল্পনা আছে, প্রায় 1900 কোটি টাকা পার মান্থ লাগবে, যে অনুযায়ী দিদির পরিকল্পনা আছে। 1900 কোটি টাকা যদি প্রত্যেক মাসে দিতে হয়, আমার মনে হয় কি 1900 কোটি টাকা যদি প্রত্যেক মাসে দিতে হয়, তো 1000 কোটি টাকা যদি একটা ইন্ডাস্ট্রি দেওয়া হয়, সেখানে খুব কম করে তাও 5000 মানুষ চাকরি পাবে। তো 5000 ইন্টু 20, 25,000 মানুষ উপকার হবে। কিন্তু দাদা, উনি তো অভিযোগ করছেন যে বিরোধীরা এই চক্রান্ত করে ওনার না, আসছি ওই জায়গায় আসছি। আমি তো সব শুনেছি, ওইটা উনি যেটা বলেছে সেই ওনার উত্তরটাই দেব। কারণ কি উনি খারাপ কিছু বলেননি। বিরোধী চক্রান্ত কখন হয়? তৃণমূল ঝান্ডা লাগাতে গেলে কি বিরোধীরা গেছিল? ওনারা তো বলেছেন আমরাই ঝান্ডা লাগিয়েছি। বিরোধীরা গিয়ে কি তৃণমূলকে ভোট দিয়েছে? কি বলতে চাইছেন আগে বলার আগে তো না বোঝা উচিত ছিল কি যারা বিক্ষোভ করেছে তারা প্রত্যেকটাই মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিলেন, তৃণমূলের ঝান্ডা লাগিয়েছিলেন। দু হাঁটু জল, এখনো দু হাঁটু জল। উনি বলছে 1 মাসে পড়ে হয়ে যাবে। 7 বছর পৌরসভা চলছে, এটা কখনো শুনেছেন কোনো ইন্ডিয়াতে? কোনো জায়গায় 7 বছর পৌরসভা চলে? 5 বছর পরেই তো ইলেকশন হয়ে যায়। ইলেকশন হয়নি কেন? বহুত কারণ ছিল, চাইলে অনেক আগে হয়ে যেত। আজকে ইলেকশন হচ্ছে। সে সাধারণ মানুষগুলো 12 বছর ধরে ওখানে বাস করছে ঘর বাড়ি করে। 12 বছর অব্দি এনার তো সরকার তো তৃণমূলেরই আছে। এই 12 বছরের মধ্যে ওনাদের কোনোদিন উনি কি টাইম পাননি? কি 12 বছর ধরে কোনো ফান্ড নেই? দেখুন, এই ভাউতাবাজি কথাটা থেকে একটু সরতে হবে। রুলিং পার্টি যেভাবে আপনারা দেখেছেন, পৌরসভায় কলকাতায় মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছে, একটা মানুষ গিয়ে 160 খানা ভোট দিচ্ছে,
তৃণমূলের একটা ক্যাডার? সিসিটিভি ঢাকা দেওয়া হয়ে যাচ্ছে, একদম ওপেন রিগিং হচ্ছে। রুলিং পার্টি কি এটা ভেবে নিয়েছেন দিদিমণি নাকি এবার যতদিনে উনি বেঁচে থাকবেন ততদিন ওনারই শাসন থাকবে? এটা হয় কখনো? পশ্চিমবাংলা মানুষকে যদি বিচার করে দেওয়ার সুযোগ দেওয়া হয়, পশ্চিমবাংলা মানুষ 100% বিজেপিকে নিয়ে আসবে, তৃণমূলকে এখান থেকে মুছে দেবে। আর যে প্রোগ্রামগুলোটা যেটা বললেন অরিন্দম বাবু, আমি তো ভাই যথেষ্ট ভালোবাসি ওনাকে, এটা আমার বন্ধুর মতন, বন্ধুরই হন আমার। তবে আমি একটা কথা বলি কি, রাজনীতির জায়গা থাক, কিন্তু মানুষের কাছে দেখো যেতেই হবে। আর মানুষ উপকার যেটা আছে সেটা তো ট্যাক্স সবাই দিচ্ছে, সেটা কারো পয়সা করছে না। আজকে প্রত্যেক বাড়ি, একটা বাড়ি করতে গেলে ট্যাক্স জমা করো, খাজনা জমা করো, এভরিথিং জমা করার পর তারপরে একটা বাড়ি হয়। তো এই বাড়ি করে যে মানুষ টাকাগুলো দিচ্ছে সেই টাকা অনুযায়ী তো ওরা রাস্তা চায়। একদম পৌরসভার ভোটের আগেই দেখা গেল যে পৌরসভার ভোটের আগেই একদম রাস্তা হয়নি, সেই নিয়ে বিক্ষোভ, পৌরসভার বৈধবাড়ি চেয়ারম্যান বাড়ির সামনে বিক্ষোভ। তাহলে এর ফল কি হতে চলে, এর প্রভাবটা কি ভোটে পড়বে? দেখুন, এইটা মানুষ ওইখানকার 4 নম্বর ওয়ার্ডে শেওড়াপুলির যে মানুষগুলো একটা বার্তা দিলেন কি এখনো যদি আপনারা চোখ না খুলেন, আগামী দিন পৌরসভাতে বিজেপি চলে আসবে। আর আমরা তো বলছি কি ওনারা যদি পারেন না, ফান্ড নেই, সেটা বলুন না, আমাদেরকে সুযোগটা দিন। আমরা বলতে যাবো না কি ফান্ড নেই, আমরা কাজ করে দেখাবো। একটা কাজ করার সুযোগটা তো দিন। সুযোগ না দিলে হয়? আরে আপনারা দেখুন আজকে সব রকম ব্যাপারই হচ্ছে। আজকে যে আমি বারবার আমার কথাটা লক্ষ্মী ভান্ডারের দিকে কেন যাচ্ছে, আপনাদের হয়তো লাগবে কি কেন এটা বলছেন। যদি 500 টাকা করে মানুষকে দেওয়ার ক্যাপাসিটি ক্যাপেবল আমার পশ্চিমবাংলায় সরকার আছে, আমি তো দেখো একটা ব্যবসায়ী মানুষ, আমি তো এত ওই হিসাবেই বলবো কি মানুষের উপকার কিরকম করা হয়। তাহলে তো আমার মনে হয় কি ইলেকট্রিক বিল একটু কিছু কিছু ফ্রি করে দেওয়া উচিত, কিছু কিছু, পুরোটা না করলাম। ধরো 1000 টাকা অবধি ইলেকট্রিক বিল ফ্রি থাকবে, বাদ বাকি ইউনিট যা উঠবে সেটা আমি 9 টাকা 11 টাকা না নিয়ে আমি 6 টাকা করে নেব। এইটা হলো কি মানুষের সাথে আছে। কিন্তু 500 টাকা দেওয়ার তো নীতি হচ্ছে এখন 2 মাস দেবো তারপরে আর দেবো না, আমি এইটা ভোট নিয়ে বেরিয়ে গেলাম। এটা ভোট কেনার একটা লোভ হলো, মানুষকে এটা প্রলোভন দেওয়ার। নাম্বার 1 এইটা হলো লক্ষ্মী ভান্ডারের ব্যাপারটা। উন্নয়ন, আমি তো চাপদানি বিধানসভায় প্রত্যেক বাড়ি ভিজিট করেছি, 358 বুথ ভিজিট করেছি। তো সেখানে ভিজিট করতে গিয়ে আপনি কি কি সমস্যা দেখেছেন? আমি ভিজিট করার পর দেখেছি এখনো এটা পৌরসভা বলাটাই ভুল। 14 নম্বর ওয়ার্ড আছে, 17 নম্বর ওয়ার্ড আছে, এইগুলো তো পঞ্চায়েত নয়। কিন্তু পঞ্চায়েত থেকে বাত্তার হালাত আছে। বাড়িতে মানুষ সারা 12 মাস বাড়িতে ঢুকতে পারে না, সারা মাস বাড়িতে সে জল ঘেটেই যেতে হয় তাকে। তো এটা কি রকম পৌরসভা রে ভাই? আর বড় বড় কথা, তৃণমূল প্রচুর কাজ করছে, তো কাজটা কোথায় করেছে? তাহলে বিক্ষোভটা কেন? আর যে বিক্ষোভ দেখাবে তাকে হুমকি দেওয়া হবে কি কালকে তোমার ঘর পাবে। আরে ঘর ব্যাপারটা ওনারা বলেন আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঠিক আছে, এটা এর মধ্যে কেন্দ্র সরকার রাজ্য সরকার দুটো মিলিয়েই আছে, কোনো পয়সা লাগে না। কিন্তু যার 3 তলা বাড়ি আছে তার আর দুটো পৌরসভা কেন? কেন হবে এটা? আর যে টিএমসি করবে সে পাবে, যারা কংগ্রেস করবে, সিপিএম করবে, বিজেপি করবে বা আদার্স করবে বা যে কোনো দল করবে না, সে কি ঘর পাবে না? তো দুর্নীতি কোটা গুণাবো, দুর্নীতি তো শেষ নেই। তারপরে বেশি যদি কেউ কিছু বলে তাকে কিন্তু বেধড়ক মারবে, আর বলবে কি মারবো কিন্তু কাঁদতে দেবো না, কাঁদলে আবার মারবো। এটা হচ্ছে ওদের একটা টেকনিক। মানুষ দেখবে চুপচাপ বাড়িতে বসে কাঁদবে কিন্তু বলতে যাবে না, বললে আরো মারবে। কদিন চলবে? এই বেশি দিন চলবে না, এই মানুষটাই জবাব দেবে। সিপিএমও এটাই ভেবেছিল। কিন্তু আপনার কথায় কোড আনকোড আমি যদি যাই তাহলে 144টার মধ্যে 134টা কলকাতা দেখা গেছে পৌর নির্বাচনে লিড দিয়েছে টিএমসি। তাহলে কি এই যে নির্বাচন আসছে, অর্থাৎ হুগলিতে যে নির্বাচন, পৌর নির্বাচন ঘোষণা হয়েছে 27শে ফেব্রুয়ারি, তাহলে এই নির্বাচনের প্রভাব কতটা পড়বে বলে আপনি মনে করছেন? প্রভাব যদি মানুষ ভোট দিতে পারে প্রভাব দেখা যাবে, কিন্তু মানুষ যদি ভোট না দিতে পারে, যদি পুলিশ তৃণমূল হয়ে কাজ করে, ভোটার হয়ে কাজ করে, তাহলে মানুষের রোল কোথায়? সাধারণ মানুষের রোল নেই। মানুষকে মানুষের ভোট থেকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ ভোট গিয়ে দিতে পারছেন না, রিগিং করে করে ছাপ্পা ভোট দিয়ে দিয়ে প্রত্যেকটাই কর্পোরেশন যেরকম জিতা হয়েছে সেরকমই তাদের টার্গেট আছে, আমরা রিগিং করব, ছাপ্পা করব। এরকম হয়? বাড়িতে গিয়ে লোকে বলে দিচ্ছেন কি ভোট যদি না দেন দেখে নেব, তো মানুষ তো ভয় করবেই না। একটা সরকারের বিরুদ্ধে কে যেতে পারে? আমরা আন্দোলন করতে যাচ্ছি, পুলিশ এসে তুলে নিচ্ছে, একটা একটা লোকের উপরে কতগুলো কেস হয়ে যাচ্ছে।
এটা অরিন্দম বাবু শুধু শুধরালে তো হবে না, উনি চেষ্টা করলে পারবেন না, কারণ কি দলটাই তো ওই রকম, কাজ করতে পারবেন না উনি চাইলেও কাজ করতে পারবেন না। এ দল ওই রকমই আছে, 12 বছর ধরে কিছু করতে পারলেন না, আর এখন কি পৌরসভা 2 মাস আগে কি করে দেবেন? ও জলই শুকবে না, করবেন কি করে? জল তাই ওখানে বার করে তো জায়গা নেই। আর এটাই শুধু ওই আমার ওই 4 নম্বর ওয়ার্ডে নয়, পুরো চাপদানি বিধানসভা হাল একই আছে। আমি প্রত্যেক গলি গলি গিয়ে আমি 358 বুথ কম হয় না, 358খানা বুথ ভিজিট করেছিলাম। ওখানে দেখে আমার মনে হচ্ছিল যে সত্যিকারে যদি দেখা যায় চাপদানি বিধানসভার অবস্থা সবচেয়ে বেশি খারাপ, সব বিধানসভা থেকে বেশি খারাপ অবস্থা আছে চাপদানি বিধানসভা। কারণ কি ওখানকার মানুষ বলতে গেলে মার খায়, আর বলতে গেলে কেউ শুনে না। তারপরে ওইটা ঠিক বলেছেন ওনারা কি এই নেতা ওই নেতা, ওরা মানে এইভাবে চটি ঘিসে যাচ্ছে, ওরা শুধু মানুষ নেতাদের কাছেই ঘুরছেন। কিন্তু পয়সা দেখবেন বলছি যে ফান্ড নেই, তাহলে এই ফালতু টাকা কেন দেওয়া হচ্ছে? আপনারা দেখবেন, বলা হচ্ছে তো আমার উচিত নয় কি একটা কাউন্সিলরকে, এটা 34 বছর বাম ফান্ড ছিল, একটা জিনিস তো তখন ছিল কি না, রাজত্ব ওরা করেছে, কাজ করেনি ঠিক আছে, কিন্তু কাউন্সিলরকে লোকে জানতো না। এখন কাউন্সিলর মানে এমএলএর উপরে, একটা কাউন্সিলরের 5টা বাড়ি, 4টে ফ্ল্যাট, হাফ কিলো সোনা গায়ে, তার পিছনে 8খানা বাডিগার্ড, 22খানা ছেলে ঘুরে। রাজনীতি এইভাবে হয় না। রাজনীতি মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের জন্য ভাবতে হবে। সরকার মানুষের ট্যাক্সেই কাজ করবে। আমি তো পশ্চিমবাংলাকে মানুষকে একটা কথা বলতে চাই কি, আমরা যদি না শুধরাই, আগামী দিন পশ্চিমবাংলায় আমাদের কপালে বেশি কষ্ট আছে। কারণ কি, দিদি আজকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে ঘুরে বেরোচ্ছেন, দিদি তো এখানে একটা স্লোগান দিয়েছিলেন। আমি দিদিকে জিজ্ঞেস করতে চাই, দিদি আপনারই স্লোগান ছিল বহিরাগত, তাহলে এবার আপনি বহিরাগত হয়ে গেলেন। আরে দিদি, এটা তখন বোঝা উচিত ছিল আপনার কি আপনি ইন্ডিয়ান আছেন। আমরা মারওয়াড়ি, বাঙালি, মুসলিম আর বিহারি পড়ে আগে আমরা ইন্ডিয়ান আছি, আমরা ভারতীয় আছি। এই ভারত সরকারের সঙ্গেই থাকতে হবে। কিন্তু ভারত সরকারকে মানবো না, প্রধানমন্ত্রীকে মানবো না। প্রধানমন্ত্রী যখন যে হয়ে যায় সকলের হয়ে যায়, আপনি যখন চিফ মিনিস্টার হয়েছে সকলেরই আছেন। আপনি এবার ঘুরে বেরোন আমি টিএমসির চিফ মিনিস্টার, তার মানে আপনি তো ভাগ করে দিলেন। শুধু টিএমসির যারা করেছেন, যারা ভোট দিয়েছেন তাদেরকেই আপনি উপকার করবেন, তাদেরই রাস্তা ঘর হবে, তাদেরই বাড়ি হবে, বাদ বাকি মানুষ কি পশ্চিমবাংলা সরকারের কি বেনিফিটেড হবেন না? সরকারকে ভাবতে হবে। কিন্তু এই সরকার ভাববে কি করে? আমরা তো দেখছি কতগুলো গল্প হচ্ছে। দেখলেন তো কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এমএলএরা বলছে এখানে এটা করতে হবে, তখন বলছে চুপ করে বসুন, 2 বছর কিছু দিতে পারবো না, লক্ষ্মী ভান্ডার চলছে। এই 2 বছর লক্ষ্মী ভান্ডারে তো কিছু হবে না। 500 টাকা মানুষ পাচ্ছে, বাজারে গেলেন আসার পর শেষ। তারপরে মদ চালু করে দেওয়ার পর মদের ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, সে দেখা গেল ছেলে জিদ করে মা থেকে ওই 500 টাকা নিয়ে গিয়ে মদ খেয়ে চলে আসবে। দিদি, এটা এখন আপনার হাতে সরকার আছে, এখনো সময় আছে। প্রধানমন্ত্রী হলে তো খুবই ভালো হয়, কিন্তু সেটা তো আমরা জানি এটা আপনি হবেন না। আপনি আগে ইন্ডিকেশন দিয়ে দিয়েছেন কি বহিরাগত, তা আপনি তো সারা ভারতবর্ষের মানুষের কাছে আপনি বহিরাগত হয়ে গেলেন। আগে আপনাকে ঠিক করুন কি আমরা ইন্ডিয়ান আছি, ভারতীয় আছি, তারপরে নিশ্চয়ই ভারতবর্ষের মানুষ আপনাকে নিজের করে নেবে। কারণ কি, পশ্চিমবাংলার মানুষ যেদিন আপনাকে আপন করে নেবে, সাধারণ মানুষ নিজের ভোট গিয়ে দিতে পারবে, সাধারণ মানুষ স্বেচ্ছায় আপনাকে যেদিন নিয়ে আসবে, সামনে যে তখন পৌর ভোট রয়েছে, বিজেপি কর্মীদের কি বার্তা দেবেন আপনি? আমি বিজেপি কর্মীদেরকে একটাই বার্তা দেবো কি, আমাদের কর্মীরা একদম পুরো অ্যাক্টিভ হয়ে থাকুন। মানুষ আমাদের সাথে আছে, আমরা মানুষদের পাশে থাকবো, আর মানুষ যাদের সাথে থাকবে তারই জয় হবে। তবে পুলিশকে একটা আমরা হুঁশিয়ারি দিতে চাই কি, পুলিশ আজকে ভাই আপনারা যদি এতই শখ আছে আপনাদেরকে সব কথা রুলিং পার্টি শোনার, তাহলে আমার রিকোয়েস্ট আছে কি আপনাদের মা বাবা যেহেতু পয়সা করি দিয়ে আপনাকে লেখাপড়া করিয়েছেন, সেটা আপনারা ত্যাগ করে আপনারা একটা যাতে টিএমসি জামা পড়ে নিন। আমার মনে হয় সেটা বেশি ভালো হয়। যারা ভালো পুলিশ কর্তা আছেন, যারা চাইছেন কি আমি ল অ্যান্ড অর্ডারকে নষ্ট করব না, যেই দল হোক তাদেরকে আমরা স্যালুট জানাই, তাকে স্বাগত জানাই। কারণ কি, আপনারা ইউপি থেকে দেখুন, পার্টির যত বড়ই লিডার হোক, কিন্তু পুলিশ কাউকে মানে না। চলুক আমার সঙ্গে, কে চ্যালেঞ্জ করবে আমার সঙ্গে গিয়ে দেখুক। কিন্তু আমরা ত্রিপুরার ক্ষেত্রে তো দেখেছি একদম যে বিপ্লব রাজের রাজ চলেছে এবং সেখানে মানুষ তৃণমূল আক্রান্ত হয়ে এসছে, সেখানে কি বলবেন? তৃণমূল কি করে আক্রান্ত হলো? ওখানে কোনো জায়গায় দেখেছে কি তৃণমূল আক্রান্ত হয়েছে? ও তো দেখেছে বাবুল সুপ্রিয়র গানটা বাবুল সুপ্রিয়কে শুনিয়ে দিল, এটা আবার আক্রান্ত বলা যায় নাকি? তার সঙ্গে বাবুল সুপ্রিয়র সঙ্গে কথা বলুক। এবার বাবুল সুপ্রিয়র গানটা যদি বাবুল সুপ্রিয়কে শোনাচ্ছে, সেটা তো ভাই ত্রিপুরার মানুষের ভুল, ত্রিপুরার মানুষ তো জানা উচিত। কারণ কি, বাবুল সুপ্রিয় যেটা লিখেছিলেন সেই গানটা তো খুব ফেমাস ছিল, সেই গানটাই শুনিয়ে দিয়েছে। সেটাও যদি আক্রান্ত হয় তারা কিছু বলার না। আজ এখানে বলছিলেন অভিষেক বাবু, বলছিলেন কি এখানে আমরা সরকার করতে চলেছি, যেমন গোয়াতে বলছিলেন সরকার করতে চলেছি,
5টা কংগ্রেসের নেতা জয়েন করেছিলেন, সেই 5টা নেতা আবার 3 মাসে পরে ফিরে চলে গেলেন। তো এখন সব দিদি তো স্লোগান আছে, খেলা হবে খেলা হবে, খেলা হোক। তো খেলাই তো হচ্ছে, মানুষের সঙ্গে যখন খেলা হবে, জবাবটা সঠিক সময় মতো মানুষ যেদিন খেলা খেলবে, তখন আর দিদির পাত্তা এখানে থাকবে না। কিন্তু আপনাদের 5টা বিধায়ক হঠাৎ করেই একদম হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, কে বেরিয়ে যাচ্ছে কে থাকছে তার তো ব্যক্তিগত জিনিস আছে, সেই বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না। তবে একটা কথা আমি জানি, কি মানুষের পাশে থাকতে হবে মানুষকে। যদি মানুষের পাশে নেতা না থাকে, তাহলে মানুষ সেই নেতাকে কোনোদিন আপন করবে না, সে আমি হই বা যেই থাকুক, দল যখন যেই করুক। কিন্তু নোংরামি দল করা আমার মনে হয় ভালো না। দেখো, কোনো সিম্বল খারাপ হয় না। আমি তো বলি না কোনো আমি যেমন আমি ভারতীয় জনতা পার্টির পতাকা দেখে আমি নমস্কার করি, প্রণাম করি, আমরা প্রণাম করে ঘর থেকে বেরোই আমার সিম্বলকে। তো আমি আমার সিম্বলকে আমার গার্জিয়ান ভাবি, আমার মা বাবার উপরে ভাবি কিনা সব সিম্বলের তলায় আমরা আছি সব সকালে। তো সেই সিম্বল কোনোদিন খারাপ হয় না। খারাপ কি হয়? সংগঠন। তৃণমূলের তো সংগঠন এখন একদম খারাপের দিকে চলে গেছে। পয়সা ছাড়া কেউ কাউকে চিনে না। ওদের পয়সা কোথা থেকে আমদানি হবে সেটা নিয়ে পড়ে। গোষ্ঠীদ্বন্দ্ব কি আছে? এই যে 4 নম্বরে হয়েছে, এটা গোষ্ঠীদ্বন্দ্বই তো আছে। এটা খুলে যদি খুলে বলা হয়, তার মানেটা যেটা আপনার ওখানে হলো শেওড়াপুলিতে 4 নম্বর ওয়ার্ডে, এটা গোষ্ঠীদ্বন্দ্ব। এইটা অ্যাকচুয়াল এই পৌরসভার আগে ওরা বুঝিয়ে দিতে চেয়েছে যে দেখো এটা বুঝে নিতে হবে। তার মধ্যে তো আমরা আরো তো শুনতে পাচ্ছি, এ টিকিট না পেলে ও টিকিট পাবে, ও টিকিট না পেলে এ পাবে, এইটাও নিয়ে চলছে। তো সাধারণ মানুষকে ধরে ধরে মারছে, দেখলাম তো আমরা কি সব কি হচ্ছে, কি কিছু বুঝেই যাচ্ছে না মানুষ কেউ। মানে আমি যে তৃণমূল যে করি এখন, মানে পশ্চিমবাংলার সব আমরা মা বাবা হয়ে গেছি। যে তৃণমূল করবে সেই পশ্চিমবাংলার মা বাবা হয়ে গেল নাকি? এই হরিদাসের পাল সরকার বেশি দিন চলবে না। তার জন্য মানুষের পাশে মানুষকে থাকতে হবে। আর মানুষ 34 বছর কি ভেবেছিল সিপিএম চলে যাবে? গেল তো। এই পশ্চিমবাংলা মানুষ তাকে টাইট করে দিয়েছে। সে দিদিকে যদি এখনো না সুধারান, এই পৌরসভা যদি, আমি তো বলছি, আমি চ্যালেঞ্জ করছি, পৌরসভা যদি সঠিক মতন ভোট হয় 100% মানুষ জবাব দিয়ে দেবে। আর আমাদের 7টা শ্রীরামপুর জেলায় 7টা পৌরসভা আছে, 7খানা পৌরসভা আমরা নিয়ে নেবো যদি মানুষকে ভোট দেওয়া হয়। কিন্তু মানুষকে তো ভোট দিতে দেবেন না, ওই বলবেন কালি লাগিয়ে দাও, তোমার ভোট হয়ে গেছে, চলে যাও। বললেই বলবে সন্ধ্যাবেলা রাত্রিবেলা এসে দেখে নেবো। সে মানুষটা ভোটও দিতে পারলো না, বাড়িতে ভয়ে গিয়ে বসে থাকবে। যদি পশ্চিম বাংলায় মানুষ, সাধারণ মানুষ যদি নিজের ভোট না দিতে পারে, তো গণতন্ত্র কোথায় আছে? আমরা পৌরসভা ভোটে হুগলিতে কি হবে সেটা তো সময়ের অপেক্ষা। একদম আমরা দেখব ভোটের রেজাল্ট কি হয়, সেটা সময়ের অপেক্ষা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আপতাকখবর.com।